বাংলাদেশ সংবিধান সংশোধন তৃতীয় সংশোধনী। বেরুবারি ভারতের কাছে হস্তান্তর করার বাধা অপসারণ করার জন্য সংবিধানের তৃতীয় সংশোধনী আনা হয়। এই সংশোধনে বিল পাশ করা নিয়ে বাংলাদেশের সংসদের প্রথম বিভক্তি ভোট অনুষ্ঠিত হয়। বিলটি সংসদে উত্থাপিত হয় 1974 সালে 21শে নভেম্বর। উত্থাপন করেন আইনমন্ত্রী মনোরঞ্জন ধর। 23 নভেম্বর বিলটি গৃহীত হয়। বিলের পক্ষে ভোট দেন 261 জন, বিপক্ষে ভোট দেন তারা হলেন বাংলাদেশ জাতীয় লীগের আতাউর রহমান খান, ভাসানী, নেব এর সৈয়দ কামরুল ইসলাম এবং সালাহউদ্দিন, জাসদের আব্দুস সাত্তার, মঈনুদ্দিন আহমদ এবং স্বতন্ত্র সদস্য আবদুল্লাহ সরকার ও মানবেন্দ্র নারায়ণ লারমা। বিরোধী দলীয় সদস্যরা বেরুবারির বিনিময়ে দহগাম প্রান্তিককে বিভ্রান্তিমূলক প্রবঞ্চনার নামান্তর বলে সমালোচনা করেন। সরকারি দল ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের প্রয়োজনে এ বিলটি পাশ করার গুরুত্ব তুলে ধরেন। চতুর্থ সংশোধনী। বাংলাদেশ সংবিধানের সবচেয়ে বিতর্কিত এবং আলোচিত সংশোধনী। প্রথম জাতীয় সংসদে এ সংশোধনী উত্থাপিত ও পাশ হয় 1975 সালে 25শে জানুয়ারি। আওয়ামী লীগ সরকার এই সংশোধনী আনেন। আইনমন্ত্রী মনোরঞ্জন ধর এই সংসদে সংশোধনী বিল উত্থাপন করেন। একই দিন অর্থাৎ 25শে জানুয়ারি উত্থাপিত বিল গৃহীত এবং রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে। চতুর্থ সংশোধনী এনে সরকার পদ্ধতি, দলীয় ব্যবস্থা, নির্বাহী কর্তৃত্ব ইত্যাদি ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনা হয়। এর ফলে দেশে সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়। রাষ্ট্রপতিকে রাষ্ট্রের সবসময় ক্ষমতার অধিকারী করা হয়। সকল দল বিলুপ্ত করে জাতীয় দল নামে একটি দল থাকবে বলে বিধান রাখা হয়। চতুর্থ সংশোধনী গৃহীত হওয়ার পর সরকার সকল দল বিলুপ্ত করে বাকশাল, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামে একটি জাতীয় দল গঠন করে। এই সংশোধনী দ্বারা আরও বিধান করা হয় যে প্রথম সংসদের মেয়াদ বৃদ্ধি। সংবিধানে যাহা বলা হইয়াছে তাহা সত্ত্বেও এই আইন প্রবর্তনের অব্যাহতির পূর্বে দায়িত্ব পালনরত সংসদ রাষ্ট্রপতির পূর্বে ভাঙিয়া না দিয়া থাকিলে এই আইন প্রবর্তন হইতে 5 বৎসর অতিবাহিত হইলে ভাঙিয়া যাইবে। রাষ্ট্রপতি সংক্রান্ত বিশেষ বিধান। সংবিধানে যাহা বলা হইয়াছে তাহা সত্ত্বেও এই আইন প্রবর্তনের সঙ্গে সঙ্গে এই আইন প্রবর্তনের অব্যাহতি পূর্বে যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন তিনি রাষ্ট্রপতির পদে থাকিবেন না এবং রাষ্ট্রপতির পদ শূন্য হইবে। 2. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হইবেন এবং রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করিবেন এবং উক্ত প্রবর্তন হইতে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বহাল থাকিবেন যেন তিনি এই আইনের দ্বারা সংশোধিত সংবিধানের অধীন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হইয়াছেন। সরকারি দল আওয়ামী লীগ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এবং নেপ মুজাফফরের এই দলগুলো ছাড়া অন্য সকল দল চতুর্থ সংশোধনীর বিরোধিতা করে। আবারও বলছি, মাত্র 3টি দল, সরকারি দল আওয়ামী লীগ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এবং নেপ, এই 3টি দল ছাড়া অন্য সকল দল চতুর্থ সংশোধনী বিরোধিতা করেছিল। বিরোধী দলগুলো চতুর্থ সংশোধনীকে অগণতান্ত্রিক, স্বৈরাচারী এবং ভিন্ন মতাবলম্বীদের পীড়িত করার কৌশল বলে এর সমালোচনা করে। আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি ও নেপ দ্বিতীয় বিপ্লব এর অংশ এবং বাস্তব আস্থার নিরিখে চতুর্থ সংশোধনী আনা অপরিহার্য বলে
মত ব্যক্ত করে। পঞ্চম সংশোধনী। দ্বিতীয় সংসদে এ সংশোধনী আনা হয় 1979 সালের 4 এপ্রিল শাহ আজিজুর রহমান সংসদে এই সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন। এটি 5 এপ্রিল সংসদে গৃহীত হয় এবং 6 এপ্রিল রাষ্ট্রপতির সম্মতি লাভ করে। পঞ্চম সংশোধনী এনে 1975 সালে 15 আগস্ট থেকে 9 এপ্রিল 1979 সাল পর্যন্ত জারিকৃত সকল ফরমান, আদেশ, সামরিক আইন, প্রবিধান, সামরিক আইন, আদেশ ও অন্যান্য আইন এই সংশোধনীর ফলে বৈধতা প্রদান করা হয়। উপযুক্ত সময়ে যে সকল অধ্যাদেশ এবং সংবিধান সংশোধন আদেশ জারি করা হয় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সংবিধানে বাংলাদেশের নাগরিকদের বাঙালি বলে পরিচয় বাদ দিয়ে বাংলাদেশি পরিচয় প্রবর্তনের আদেশ, ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস প্রতিস্থাপন এবং জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের পরিবর্তে জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধের প্রতিস্থাপন ইত্যাদি। এই সংশোধনের ফলে 1975 সালের ইনডেমনিটি অধ্যাদেশ সাংবিধানিক বৈধতা পায়। বিরোধী রাজনৈতিক দলগুলো সাম্প্রদায়িকতা সৃষ্টি এবং আইনের শাসনের পরিপন্থী বলে পঞ্চম সংশোধনী বিরোধিতা করে। নোট: উল্লেখ্য যে সংবিধানের পঞ্চম সংশোধন আইন 1979 সালে মহামান্য সুপ্রিম কোর্ট কর্তৃক অবৈধ এবং বাতিল ও অস্তিত্বহীন মর্মে ঘোষিত হয়েছে। ইতিহাস সৃষ্টিকারী এই রায়টি পড়ার জন্য দেখুন সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং 1044 থেকে 1045 2009, 62 DLR AD 274। ষষ্ঠ সংশোধনী। এই সংশোধনী বিল সংসদে উত্থাপন করা হয় 1981 সালের 1 জুলাই। বিল উত্থাপন করেন ওই সময় সংসদ নেতা শাহ আজিজুর রহমান। 8 জুলাই বিলটি সংসদে পাশ করা হয়। রাষ্ট্রপতি সম্মতি দেন 9 জুলাই। এই সংশোধনীর অধীনে তৎকালীন উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার শপথে অধিষ্ঠিত থেকে রাষ্ট্রপতি নির্বাচন করার সুযোগ পান। সংবিধানের 66 অনুচ্ছেদের 2 ক দফায় কেবল প্রধানমন্ত্রী শব্দগুলোর পরিবর্তে কেবল রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এই শব্দ কয়টি প্রতিস্থাপন করা হয়। আগে সরকারের লাভজনক পদে অধিষ্ঠিত থেকে কেউ রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন না। সংশোধনীর মাধ্যমে এই বাধা অপসারিত হয়। কেবল প্রধানমন্ত্রী পদ নয়, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি পদকেও অলাভজনক করা হয়। বিরোধী দলীয় সদস্যরা এই সংশোধনী বিলের বিরোধিতা করেন, এমনকি সরকারি দলের বিএনপি ওই সময় ক্ষমতাসীন দল ছিল। সরকারি দলের কিছু সদস্য এতে বিক্ষুব্ধ হন। সরকারের পক্ষ থেকে সংবিধানের অসঙ্গতি দূর করতে এ সংশোধনী আনা হয়েছে বলে যুক্তি দেওয়া হয়। বিরোধী দল সমালোচনা করে বলে, এ বিল একজন ব্যক্তিকে সামনে রেখে আনা হয়েছে, দেশ এবং জাতির কোনো কল্যাণ এতে নিহিত নয়। 8 জুলাই সংশোধনী বিলটি ভোট দিলে 252 জন সদস্য এর পক্ষে ভোট দেন। কেউ বিপক্ষে ভোট দেননি। বিরোধী দলীয় এবং স্বতন্ত্র সদস্যরা সংসদ বর্জন করে। সপ্তম সংশোধনী। তৃতীয় জাতীয় সংসদে গৃহীত সংবিধানের সপ্তম সংশোধনীর মাধ্যমে জেনারেল এরশাদের সামরিক শাসনামলের বৈধতা দেওয়া হয়। 1982 সালে সামরিক শাসন জারি করে জেনারেল এরশাদ যেসব ফরমান, আদেশ, নির্দেশ, অধ্যাদেশ ও আইন জারি করেন সেগুলো সপ্তম সংশোধনীর মাধ্যমে অনুমোদিত হয়। প্রধান সামরিক আইন প্রশাসক যে সকল আদেশ, আইন জারি করেছেন সেগুলোর বৈধভাবে প্রণীত হয়েছে বলে ঘোষণা দেওয়া হয় এবং এ সম্পর্কে কোনো আদালত, ট্রাইব্যুনাল বা কর্তৃপক্ষের নিকট কোনো কারণে কোনো প্রশ্ন উত্থাপনের উপর বিধিনিষেধ আরোপিত হয়। এই সংশোধনী বিলটি 1986 সালের 10 নভেম্বর সংসদে উত্থাপিত হয়। বিল উত্থাপন করেন তৎকালীন আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রী
এ.কে.এম. নুরুল ইসলাম। উত্থাপনের পর মাত্র ৫ ঘন্টা সময়ের মধ্যে বিলটি পাস হয়। ২২৩ জন সদস্য এর পক্ষে ভোট দেন। ১৫ জন বিরোধী দলের সদস্য এবং ২ জন স্বতন্ত্র সদস্য বিলের পক্ষে ভোট দেন। ১৫ জন বিরোধী দলের সদস্য এবং ২ জন স্বতন্ত্র সদস্য বিলের বিপক্ষে ভোট দেন। আর হলেন জাসদ, রব, আসম আব্দুর রব, পাঞ্জাব আলী বিশ্বাস, অধ্যাপক হুমায়ুন কবির হিরু, মুস্তাফিজুর রহমান, মুসলিম লীগের আইন উদ্দিন আহমেদ, খালেকুজ্জামান খান, এম ইউসুফ ও আমানুল্লাহ, জাসদ সিরাজ এর মির্জা সুলতান রাজা, বি.এম. শাহজাহান ও মোহাম্মদ খুররম, বাকশালের সর্দার আমজাদ হোসেন এবং শফিকুল ইসলাম খুকা, স্বতন্ত্র সদস্য আহমেদুল কবির এবং বেগম লায়লা সিদ্দিকী। বিল উত্থাপনের পদ্ধতিগত ত্রুটি বিচ্যুতির কথা উল্লেখ করে আওয়ামী লীগ সংসদ বর্জন করে। আওয়ামী লীগ এটাকে দেশ, জাতি এবং গণতন্ত্রের জন্য ট্র্যাজেডি বলে সমালোচনা করে। সংসদের বাইরে তখন বিএনপি সহ অন্যান্য বিরোধী দল এই সংশোধনী প্রস্তাবের তীব্র বিরোধিতা করে। সরকারি দল জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়, ৮২ সালের ২৪ মার্চের ফরমানের মাধ্যমে যেসব আইন আদেশ জারি হয়েছে তা জনগণের কল্যাণের জন্যই হয়েছে। দেশবাসীর জন্য প্রণীত এসব কল্যাণকর পদক্ষেপ সুপ্রতিষ্ঠিত করার জন্যই এই সংশোধনী। স্বতন্ত্র এবং বিরোধী দলীয় যেসব সদস্য এই সংশোধনীর পক্ষে ভোট দেন তারা সামরিক আইন তুলতে আমরা সপ্তম সংশোধনীর পক্ষে ভোট দিয়েছি বলে যুক্তি দেখান। নোট উল্লেখ্য যে সংবিধান সপ্তম সংশোধন আইন ১৯৮৬ সালে মহামান্য সুপ্রিম কোর্ট কর্তৃক অবৈধ, এখতিয়ার বহির্ভূত, শুরু থেকে বাতিল এবং বেআইনি মর্মে ঘোষিত হয়েছে। ইতিহাস সৃষ্টিকারী এই রায়টি পড়ার জন্য দেখুন রিট পিটিশন নং ৬৯৬ ২০১০, কাউন্সিল SPI ২০১৩। অষ্টম সংশোধনী। চতুর্থ সংসদে ১৯৮৮ সালে ৭ই জুন বাংলাদেশ সংবিধানের অষ্টম সংশোধনী গৃহীত হয়। অষ্টম সংশোধনী সংবিধানের ৩টি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। এক, সংবিধানের ২ ক অনুচ্ছেদে যুক্ত করা হয় বাংলাদেশ। এখানে বলা হয় যে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে অন্যান্য ধর্ম প্রজাতন্ত্রে শান্তিতে পালন করা যাইবে। অর্থাৎ এই সংশোধনী সংশোধনী অনুযায়ী ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়। ২, বাংলাদেশের মূল সংবিধানের ৩০ নম্বর অনুচ্ছেদের পরিবর্তন করা হয়। এই অনুচ্ছেদে বলা হয়, রাষ্ট্রপতির পূর্বানুমতি ব্যতীত কোনো নাগরিক কোনো বিদেশি রাষ্ট্রের নিকট থেকে কোনো উপাধি, সম্মান, পুরস্কার বা ভূষণ গ্রহণ করবেন না। ৩, সংবিধানের ১০০ অনুচ্ছেদের মৌলিক পরিবর্তন আনা হয়। সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ করা হয়। সামরিক শাসক এরশাদ ১৯৮২ সালের ৮ মে এক আদেশে বলে ঢাকার বাইরে কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, যশোর, রংপুর এবং সিলেটে হাইকোর্ট বিভাগের একটি করে ব্রাঞ্চ স্থাপন করেন। অষ্টম সংশোধনীর মাধ্যমে এটি অনুমোদন দেন। অষ্টম সংশোধনী বিল পাশ হওয়ার পর এর বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়া হয়। একটি ধর্মকে রাষ্ট্রধর্ম করায় অন্যান্য ধর্মাবলম্বী এবং প্রগতিশীলদের পক্ষ থেকে প্রবল প্রতিবাদ হয়। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ১৯৮৯ সালের ২ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগ বিকেন্দ্রীকরণ সংবিধানের মূল কাঠামোর সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে বাতিল ঘোষণা করে। তবে অষ্টম সংশোধনীর মাধ্যমে আনীত কোনো অন্য পরিবর্তনগুলো এখনও বহাল রয়েছে। নবম সংশোধনী। সংবিধানের নবম সংশোধনী পাশ হয়েছে চতুর্থ জাতীয় সংসদে। এই সংসদকে বিরোধী দলগুলোর
ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত সংসদ বলে চিহ্নিত করে। আওয়ামী লীগ, বিএনপি সহ গুরুত্বপূর্ণ বিরোধী দল এই নির্বাচন বর্জন করে। নবম সংশোধনী প্রস্তাব সংসদে উত্থাপন করে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী মওদুদ আহমেদ। বিলটি উত্থাপন করে 1979 সালের 6 জুলাই, পাশ করা হয় 10 জুলাই। রাষ্ট্রপতি বিল অনুমোদন দেয় 11 জুলাই। এই সংশোধনী অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের সময় উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের অনুষ্ঠানের বিধান রাখা হয়। রাষ্ট্রপতি পদে কোনো ব্যক্তি পরপর 2 মেয়াদের বেশি বহাল থাকিতে পারিবেন না এবং রাষ্ট্রপতি নির্বাচন প্রতি 5 বছর পর অনুষ্ঠানের বিধান করা হয়। এ বিলের পক্ষে 272 জন সদস্য ভোট দেন, কেউ বিপক্ষে ভোট দেননি। আওয়ামী লীগ 8 দলীয় জোট, আওয়ামী লীগ, বাকশাল এবং কমিউনিস্ট পার্টি সহ 8টি দলের আন্দোলনকারী জোট এই সংশোধনীকে রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি পাকাপোক্ত করার নীল নকশা বলে সমালোচনা করে। আওয়ামী লীগ সরকার এই সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে। বিএনপি এবং 7 দলীয় জোট, বিএনপি সহ ডানপন্থী সকল আন্দোলনকারী জোট অবৈধভাবে ক্ষমতা দখলকারী এবং ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের সংবিধান সংশোধন করার অধিকার নেই বলে সমালোচনা করে। 5 দল বামপন্থী রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ মোর্চা এবং সংবিধানকে অবৈধ এবং সংবিধান লঙ্ঘনকারীদের ক্ষমতা আইনসঙ্গত করার চেষ্টা বলে চিহ্নিত করে। দশম সংশোধনী। এই সংশোধনী বিল চতুর্থ জাতীয় সংসদে 1990 সালে 10 জুন উত্থাপন করা হয়। বিচার, আইন এবং বিচার বিভাগের মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিবুল ইসলাম ভূঁইয়া বিলটি উত্থাপন করেন। এই সংশোধনের দ্বারা রাষ্ট্রপতি কার্যকাল শেষ হওয়ার আগে 180 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে সংসদের বাংলা ভাষ্য সংশোধন করা হয়। সংবিধানের বাংলা ভাষ্যে বলা ছিল, রাষ্ট্রপতি পদ শূন্য হলে তা পূরণের জন্য পদটি শূন্য হওয়ার 180 দিন পূর্বে নির্বাচন করতে হবে। সংশোধন করে 180 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করার বিধান করা হয় এবং দশম সংশোধনী করে মহিলাদের জন্য সংসদে আরও 10 বছর কাল 30টি আসন সংরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়। সংশোধনী বিলটি 12 জুন 1990 সালে গৃহীত হয়। রাষ্ট্রপতি স্বাক্ষর দেন 23 জুন 1990 সাল। সংসদের সংশোধনীর পক্ষে 226টি ভোট পড়ে, বিপক্ষে কোনো ভোট পড়েনি। সংসদের বিরোধী দল বিল পাস হওয়ার আগে ওয়াকআউট করে।